ফুলের রস সামন্ত আয়ুর্বেদ নিয়ে এসেছে। আমরা শুরু করি এখান থেকে আলোচনা, যে কেন আপনার মনে হয়েছিল দাদা যে জবা ফুলের রস বা জবার রস আনতে হবে? দেখুন, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা এই সামন্ত আয়ুর্বেদ জবা রস আনার আগে কেউ কোনোদিন ভাবতে পারেনি যে জবা রস খাওয়া যায়। কারণ আমরা একটা জিনিস জানতাম আগে, যে জবা চুলের জন্য ভালো, চুলের জন্যই আমরা ওটাকে ইউজ করতাম। আগে অনেক ব্র্যান্ড ছিল যেগুলো হেয়ার অয়েলে জবা লাগাতো, বা প্রত্যেকটা দেখবেন আয়ুর্বেদিকের যে সমস্ত প্রোডাক্ট থাকে তাতে জবাটাকে এমনি দেখাতো, সেটা এক্সটার্নাল ইউজ হিসাবে। কিন্তু জবা ফুল যে খাওয়া যায় এই কনসেপ্টটা, দেখুন আমার একটা জিনিস মনে হয়েছিল যে মা তো হচ্ছে শক্তির দেবতা, তো শক্তিকে আরাধনা করছি আমরা জবা দিয়ে। এবার সেইটাতে তার মানে ওর মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের ভেতরের যে শক্তি, সেই শক্তিটাকে ঠিক রাখতে হেল্প করবে। তো এই ধারণার নিয়েই আমরা আয়ুর্বেদ সংগ্রহে যেটা যখন দেখলাম, তখন দেখলাম যে ওখানে আছে যে আপনার বডি টেম্পারেচারটাকে ঠিক রাখে, মানে ঠিক রাখতে হেল্প করে। তো সেক্ষেত্রে তখন দেখা গেল যে ঠিক আছে, চলো অন্তত বডি টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলেই আমার ভেতরের অর্গানগুলো আস্তে আস্তে ঠিক হবে। এইবার সেই হিসেবে আমরা প্রথম পথ চলা শুরু করি 2020-তে, মনে হয় 2020 থেকে আমরা করেছিলাম। তো তখন থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু এইগুলো বলতে পারি যে আজকে যারা জবা রস খাচ্ছেন তারা কিন্তু খুব ভালো আছেন এই জন্যেই যে ওই যে জবা রসের যে ধরুন অ্যান্থোসায়ানিন, তারপরে আদার্স যে অ্যালকালয়েড বলুন, ওতে ভিটামিন সি থাকে কিছুটা পরিমাণ, এইগুলো দিয়ে যে পুরো এটা থাকে, সেইগুলো কিন্তু আপনার বডিটাকে ফিট রাখতে হেল্প করে, বডি ফিটনেসটাকে ঠিক করে। প্লাস এখন আপনি ব্লাড পিউরিফিকেশনের কথা বলেন একদম, মানে জবার রসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকে, হ্যাঁ, ব্লাড পিউরিফিকেশন এর মতো ভালো ব্লাড পিউরিফায়ার আর কেউ নেই। ভালো ব্লাড পিউরিফায়ার মানে হচ্ছে আপনার ব্লাডটাকে সব দিক থেকে গার্ড করে। এবং সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে দেখবেন আমরা এই প্রোগ্রাম মানে এটা করার পরে অনেকের থেকেই পেয়েছি যে তার আপনার প্রেশার ঠিক আছে, প্রেশার আস্তে আস্তে ঠিক হচ্ছে, তারপর তার পুরো এনার্জি পাচ্ছে, আগে যে লেথার্জি ভাবটা ছিল সেই লেথার্জি ভাবটা কেটে গেছে, জ্বর সর্দি হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু টোটালটাই কিন্তু জবা ফুলের এর থেকে পাচ্ছি আমরা। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলতেই পারি যে আমরা যারা আমাদের ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন, তাদের যা রিভিউ, তাদের যা তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে ধরুন আপনার বডি টেম্পারেচার তো ঠিক রাখতেই, ওটা তো হেল্প করেই। প্লাস তার সাথে সাথে আপনার আমাদের যে প্রেশার, তারপরে আপনার কোলেস্টেরলটা, তারপরে আপনার আদার্স যে সমস্ত এগুলো অর্গানগুলোকে ঠিক রাখার জন্য, এইগুলোতে কিন্তু প্রত্যেকটা কিন্তু জবা রসটা হেল্প করে যায়। এবং সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ল্যাথার্জি ভাবটা কাটিয়ে দেয়। মানে এনার্জি আপনার যে ধরুন আপনার কোনো সময় এনার্জি ছিল না, আপনি এনার্জি পাচ্ছেন না, সেই এনার্জিটা কিন্তু আপনাকে দেবে। আপনি একটা কথা বললেন সেটা হচ্ছে দাদা যে আমাদের অর্গ্যানগুলোকে ঠিক রাখার কথা। আমরা কিন্তু এরকম দেখি, আপনি যদি মনে করেন যে আপনার লাংসের বয়স কত, আপনার কিডনির বয়স কত, আপনার হার্টের এজ কত হয়েছে, বা আপনার পিত্তস্থলীর বয়স কত, আপনি চাইলে এগুলো কিন্তু পরীক্ষা করে নিতে পারেন। আমরা এমনও দেখেছি যে মানুষটার বয়স হয়তো 35 বছর, কিন্তু তার লাংসের বয়স দেখা যাচ্ছে 80 বছর বা 90 বছর, সেটা ভুল ইউজের জন্য। তো এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জবার রস এই যে ইন্টারনাল অর্গানকে আমাদের ফিট রাখার চেষ্টা করে, তো জবার রস কিন্তু এই কাজটাও ভীষণভাবে করে। যে আপনি যদি মনে করেন যে আমি ইন্টারনাল অর্গানকে ফিট রাখবো, তাহলে জবার রস ভীষণভাবে কাজ করে। তার সাথে সাথে আরও একটা জিনিস হয়, সেটা যে ধরুন মেয়েদের যে মেনস্ট্রুয়েশনের প্রবলেম, পিরিয়ডসের যে প্রবলেম হয়, সেইগুলোকে ঠিক করে। প্লাস আপনার যে সাদা স্রাবের যে এগুলো থাকে, এইগুলোকে ঠিক কন্ট্রোল করতে হেল্প করে। এইগুলো করে মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা রিভিউ পেয়েছি, আমরা যা কাস্টমারদের থেকে রিভিউ যা পেয়েছি, তাতে কিন্তু আমরা এই জায়গাটাকে আসতে পারি। কারণ দেখুন, একটা জিনিস হচ্ছে যে আয়ুর্বেদ থেকে আমরা কিন্তু অনেকটাই ডিটাচ হয়ে গেছি, আমরা বলি ওতে যে আয়ুর্বেদ করি, কিন্তু সত্যিকারের আয়ুর্বেদিক প্রোডাক্ট, ওষুধ এটা কটা হয় সেটা আমার ঠিক নেই। কারণ আমি তো নিজে এই ফিল্ডে তো আছি, দেখছি, কিন্তু
এইভাবে পিওর একদম মানে সিঙ্গেল হার্বসের ওপরে কোনো কাজ, মানে আমাদের দেখবেন আমাদের যতগুলো ওষুধ রয়েছে সবগুলোই কিন্তু আপনার সিঙ্গেল হার্বসের ওপরে, এক্সটার্নালগুলো দু একটা আপনার থাকে, আর সিপুলটা হচ্ছে আপনার ডবল হার্বসের ওপরে, দুটো হার্বসের ওপরে। কিন্তু বাকিটা আমরা সবগুলোতেই চেষ্টা করেছি যাতে সিঙ্গেল হার্বসের কী কী উপকারিতা আছে সেইগুলো লোকেরা জানে, এবং হ্যাঁ নেচার কতটা আমাদের রাখতে পারে। এর সাথে আপনাকে দেখুন আমলকিটা তো আমরা সবাই জানি আমলকিটা খুব ভালো, এর সাথে আমলকিটা যদি আমরা খাই তাহলে বাবা মায়ের হেল্প, মানে বাবা মা যেমন তার সন্তানকে ঠিক রাখে, এরাও ঠিক রেখে দেবে আমাদের শরীরকে। কারণ এই ধরুন আমাদের দেশে দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়, 6টা ঋতু, 2 মাস অন্তর অন্তর ঋতু চেঞ্জ হয়। সেই যখনই ঋতু চেঞ্জ হয় তখন আমাদের বডির এগুলোও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়। তার কারণ হচ্ছে যে পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্টাল যে পজিশান সেগুলো কিন্তু চেঞ্জ হয়, তাতে আপনার টেম্পারেচার বলুন, তার হিউমিডিটি বলুন, এইগুলো আপনার চেঞ্জ হয়। সেই হিউমিডিটি এইগুলো যদি চেঞ্জ হয় তাহলে আপনার বডির এটাও চেঞ্জ হবে। কারণ হচ্ছে দেখুন আমাদের বডিটা চলে পুরোপুরি কেমিক্যাল রিয়াকশানের উপরে, টোটালটাই আমাদের। আমরা যে কথা বলছি, কথা বলার সময় আমাদের মাথায় এক রকমের রিয়াকশান হচ্ছে, সেই রিয়াকশানটার জন্য যে এগুলো আছে সেগুলো নার্ভ থেকে সারা বডিতে আমাদের চলে যাচ্ছে, তবেই কিন্তু আমরা সেই জায়গাটা ঠিকঠাক কাজগুলো করতে পারি। তাহলে আমরা যে একটা কথার পৃষ্ঠে আর একটা কথা বলছি, এই যে প্রম্পট ব্যাপারটা, এই যে আপনি কথা বলছেন আমি কথা বলছি, আপনার কথার উত্তরে আমি বলছি, আমার প্রশ্নের উত্তরে, এর পেছনে আপনার কিন্তু কেমিক্যাল রিয়াকশান। এবং এই কেমিক্যাল রিয়াকশানটা সবসময় জানবেন যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সেই টেম্পারেচার যখনই ডিপেন্ড করে তখন তার মানে আপনার যদি পারিপার্শ্বিক টেম্পারেচার আপনার যদি চেঞ্জ হয় তাহলে আপনার তো ডিপেন্ড করবেই।